অনেক মানুষেরই রাতে ঘুমানোর পর সকালে পোশাক এলোমেলো থাকে স্বাভাবিকভাবে। কোনো প্রাপ্তবয়স্ক ছেলের যদি এমন অবস্থা হয় যে অবচেতনভাবে তার পর্দার অন্তর্ভুক্ত অঙ্গ প্রকাশিত হয় হরহামেশাই, আর এ ব্যাপারে তার মা ওয়াকিফাল, তা সত্ত্বেও কোনো আগাম সতর্কতা ছাড়া মা কি ছেলের রুমে প্রবেশ করতে পারবেন? ছেলে বিবাহিত, তার স্ত্রী যদি এ ব্যাপারটি ভীষণ অপছন্দ হয়, এটা কি দোষণীয়? উল্লেখ্য, মায়ের সাথে ছেলে এবং পুত্রবধূর সম্পর্ক খুবই ভালো, মা তাদের প্রতি খুবই যত্নশীল। এই সমস্যা কিন্তু অনেক পরিবারেই আছে। এক্ষেত্রে মা হোক আর বাবা হোক, উচিত তাদের সন্তানদের রুমে যাওয়ার আগেও পারমিশন নিয়ে তারপরে যাওয়া। এ প্রসঙ্গে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন যে, আমার দুটি বোন, তাদের দায়-দায়িত্ব ভরণ-পোষণ আমার উপরে। আমি তাদের দেখভাল করি। তাদের কক্ষে যেতেও কি আমার পারমিশন নেওয়ার দরকার আছে, আমার ছোট বোন? তখন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হ্যাঁ, তুমি অবশ্যই তাদের পারমিশন নিয়ে যাবে। কারণ তুমি চাইবে না যে তোমার দুটি বোনকে তুমি বিবস্ত্র অবস্থায় দেখো বা এমন কোনো অবস্থায় দেখো যেটা তোমার জন্য বিব্রতকর, অস্বস্তিকর। তুমি সেটা দেখতে চাইবে না। সো তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর তুমি প্রবেশ করবে। এরপর তিনি আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'যিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুহুম ইলা আখির আয়াতের শেষ পর্যন্ত সূরা নূরের ৫৮ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন যে আমরা আমাদের পরিবারের লোকদের কক্ষে, এমনকি সন্তান বাবা-মার রুমেও যদি যায়, সেক্ষেত্রেও পারমিশন নিয়ে যাবে, নক করে যাবে, সালাম দিবে এবং পারমিশন নিয়ে তারপরে প্রবেশ করবে। হ্যাঁ, কিছু সময় আছে যে সময়গুলোতে পারমিশন না নিলেও চলবে। ধরুন আপনি একেবারে স্বাভাবিক সময় যখন বসে আছে, আপনি জানেন যে সে একেবারে স্বাভাবিক অবস্থায় বসে আছে বা স্বাভাবিক অবস্থায় আছে, তাহলে ওই সময়টাতে আপনি যেতে পারেন। তো এইজন্য ছোট বাচ্চাদেরকে শুধুমাত্র এখানে মুস্তাসনা রাখা হয়েছে। এর বাইরে বাকিদেরকে অনুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাদিসের আলোকে এটি প্রমাণিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারা আল্লাহ মুফরাদ এটি উল্লেখ করেছেন এই ঘটনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। এজন্য শাশুড়ি আপনার যে কাজটা করছেন, সে কাজটা আপনি যতটুকু বলেছেন এটা যদি এভাবে হয়ে থাকে, তাহলে এটা ভুল হচ্ছে এবং অন্যায় হচ্ছে। সেক্ষেত্রে তাকে অন্য কোনোভাবে বোঝানো যায় কিনা, অন্য কোনো আলেমকে দিয়ে বোঝানো যায় কিনা, সেই চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ক্ষেত্রে যেটা অ্যালাউ করেননি, বা সাহাবীরা সালাফরা পরস্পরের জন্য যেটা অনুমোদন করেননি, সেটা আমরা এই ফিতনা সংকুল এই সময় কিভাবে নিজেদের জন্য অনুমোদন করতে পারি। হোক মা, তারপরেও ছেলের রুমে তিনি যাওয়ার আগে নক করবেন, আওয়াজ দিয়ে তারপর যাবেন। হোক বাবা, তারপর তিনি মেয়ের রুমে যাওয়ার আগে আওয়াজ দিয়ে নক করে তারপরে সেখানে প্রবেশ করবেন। এবং ইসলামের এই সৌন্দর্যটা পৃথিবীর অনেক সমাজে কিন্তু নেই। এখন অবশ্য বেশিরভাগ সমাজই অনুমতি নিয়ে প্রবেশ করার যে কালচার, এটা তারা রপ্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটি আরো ১৫০০ বছর আগে নির্দেশ করেছেন। এই কালচারটাতে আমাদের খেয়াল রাখা দরকার। পাশাপাশি সন্তানদের, বাচ্চাদের অধিকারের ব্যাপারে আজকের পৃথিবীতে অনেক মুখরোচক কথা আপনি শুনবেন। কিন্তু দেখুন, ইসলাম এখানে কোরআনে এরকম একটা বিষয় যেটা আপাতদৃষ্টিতে মনে হতে পারে খুচরা একটা বিষয়, অথচ এই বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছে বাবা-মাকে, সন্তানকে, যেন কেউ কারো প্রাইভেসি লঙ্ঘন না করে। কিন্তু এই প্রাইভেসি রক্ষার নাম করে সন্তানদেরকে বিপদগামিতার দিকে আপনি চলে যেতে দিবেন, সেটা তো হতে পারে না। আপনি রাষ্ট্রের আইন করে কাউকে শাস্তি দিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সন্তানকে মা-বাবা, জন্মদাতা মা-বাবা যারা পৃথিবীতে রাষ্ট্রের চাইতে বা সবার চাইতে বেশি ভালোবাসেন, সেই মানুষগুলো তাদের সন্তানকে শাসন করতে পারবে না। তাদের সে রাইট দিবেন না। সেটা করতে গেলে বললাম তাদের অধিকার খর্ব হচ্ছে। তো আপনি কিভাবে তাদেরকে শাসন করেন? তখন কিভাবে অধিকার খর্ব না হয়? তো মা-বাবার সন্তানের যতটা আপন, তারা একবার যদি শাসন করেন, তার চেয়ে বেশিবার তারা বা বেশি পরিমাণে তারা সোহাগ দেন। সো এই আল্লাহ তাআলার এই ন্যাচারাল এই সিস্টেমকে ডেস্ট্রয় করে দেওয়ার মধ্যে কোনো কল্যাণ মানবতার নিহিত নেই, যেটা আজকে আমরা পশ্চিমা পৃথিবীতে দেখতে পাচ্ছি। বাচ্চারা মা-বাবা থেকে দিন, দিন পৃথক হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। তারাও মানসিকভাবে আপনার ডিপ্রেসড হয়ে বড় হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর নির্যাস হলো, খোলাসা কথা হলো, আপনার মা অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করা উচিত এবং কর্তব্য। এক্ষেত্রে পাল্টাপাল্টি না করে তাকে বোঝানো যায় কিভাবে, সেই পদ্ধতিটা বের করা উচিত। আমাদের দোকানে কখনো, কখনো মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হয়ে যায়। আমি এসব পণ্য বিক্রি করতে চাই না, কিন্তু না করলে বাবা রাগ করেন। বাবার সাথে ঝামেলা এড়াতে আমিও বিক্রি করি। এই অবস্থায় বিক্রির কারণে ক্রেতার যে হক নষ্ট হয়েছে, তার দায় কার উপর বর্তাবে? আমার নাকি আমার বাবার? এবং এই হক কিভাবে আদায় করা উচিত? এর উত্তর হলো যে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা জায়েজ নয়, কারণ এটা ত্রুটিপূর্ণ এবং ক্ষেত্র বিশেষে এটা মানুষের জন্য ক্ষতিকর। অতএব আপনি কোনো ক্রেতাকে তার জন্য ত্রুটিপূর্ণ কোনো জিনিস তার জন্য সার্ভ করে তার কাছ থেকে ত্রুটিমুক্ত জিনিসের দাম আপনি নিতে পারেন না। এটা অবশ্যই নাজায়েজ কাজ এবং এটা ভোক্তার সাথে প্রতারণার শামিল। এবং এই কাজে আপনার বাবা নির্দেশদাতা হিসাবে যেমন গুনাহগার হবেন, আপনি নির্দেশের তামিলকারী হিসাবে আপনি গুনাহগার হবেন। বাবার সব নির্দেশ মানবেন, মায়ের সব নির্দেশ মানবেন, কিন্তু কোরআন এবং হাদিসের সাথে কোনো নির্দেশনা যদি সাংঘর্ষিকতা দেখা দেয়, তাহলে সেই কথা কিন্তু
মানা যাবে না। বিধায় এখানে বিনয়ের সাথে বাবাকে আপনি বোঝাবেন, প্রয়োজনে অন্য ওলামা ইকরাম দায়িত্বশীল যাদের প্রভাব তার উপরে আছে তাদের দিয়ে আপনি বোঝাবেন। তারপরও আপনাকে এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমার বাড়ি খুলনায়, আমি সেখানেই থাকি। ঢাকায় আমার একটি ফ্ল্যাট আছে। আমি ব্যবসার কাজে প্রতি মাসে ঢাকায় আসি এবং ২-১ দিন থাকি। ঢাকায় থাকা অবস্থায় কি নামাজ কসর করব নাকি পরিপূর্ণ করব? ফ্ল্যাট থাকার কারণে আপনি ঢাকার বাসিন্দা বলে বিবেচিত হবেন না। কারণ ফ্ল্যাটটা আপনার কমার্শিয়াল হতে পারে, আপনি ভাড়া দিয়ে রেখেছেন। বরং আপনার সেখানে বসবাস যদি এমন হয় যে ফ্ল্যাটটাতে আপনার নিজস্ব অ্যাকোমোডেশন আছে, আপনার থাকার বন্দোবস্ত আছে এবং সেটা আপনার থাকার জায়গা হিসেবে আপনি যখন আসেন ইউজ করেন, তাহলে এটা আপনার একটা ঠিকানা হিসাবে ধরা হবে এবং এর ফলে আপনি এখানে পুরো নামাজ পড়বেন। কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে এই ফ্ল্যাটটা জাস্ট কমার্শিয়াল ফ্ল্যাটের মতো, আপনি এটা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে মুকিম হিসাবে বিবেচিত হবেন না, বরং ১-২ দিনের জন্য ঢাকায় আসলে খুলনা থেকে আপনি মুসাফির হিসাবে এখানে কসরের নামাজ পড়বেন এবং কসর আপনার জন্য প্রযোজ্য হবে। একজন ডিমেনশিয়া রোগী যিনি সুস্থ অবস্থায় নিয়মিত নামাজ পড়তেন, এখন এমন অবস্থায় আছেন যে অজু ঠিকমতো করতে পারেন না, নামাজের রাকাতও নিয়ম ভুলে যান, কখনো নামাজ আদায় করেন না, পবিত্রতা বজায় রাখতে পারেন না, এমনকি পরিবারকেও চিনতে পারেন না। এই অবস্থায় তার উপর নামাজ ও পবিত্রতার বিধান কিভাবে প্রযোজ্য হবে? উত্তর হলো যে অজু করবেন এবং কেউ তাকে অজু করিয়ে দিলে যদি সহজ হয় তাহলে সে কাজটা করবেন এবং নিজে নামাজ পড়তে পারলে ভালো, না হলে পাশ থেকে কেউ একজন তাকে বলে দিবেন রুকু করেন, এখন দাঁড়ান, এই সূরা পড়েন। যতটুকু সম্ভব তালকিন করে তাকে নামাজ পড়াবেন বা পড়িয়ে নিবেন তার কাছ থেকে। আর যদি অবস্থার অবনতি হয় চরম আকারে, যে তালকিনও তিনি অনুসরণ, অর্থাৎ কেউ একজন বলে দিলেন, বলে করেন, এটাকে তালকিন বলা হয়, এটাও যদি অনুসরণ করার মতো অবস্থা না থাকে, তাহলে তার নামাজ না পড়লেও ইনশাআল্লাহ গুনাহ হবে না, কারণ তিনি নিরুপায়।